কোন পথ দিয়ে কার মাধ্যমে কার ইঙ্গিতেরা দেশ ত্যাগ করেছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে আপনাকে। রাষ্ট্রপতি এখনো বঙ্গভবনে বসে শেখ হাসিনা সহ যারা পালিয়ে গেছে তাদের সাথে যোগাযোগ রাখছেন। শেখ হাসিনার কথা এখনো ফেসবুকে বাংলাদেশের মানুষ শুনবে কেন? চিৎকার দিয়ে বলতে হয় শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু তার লোকেরা কতজনকে গ্রেফতার করতে পেরেছেন এই পর্যন্ত? স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় দেশ অবরণ্য সেনাবাহিনী বাংলাদেশে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়ে বাংলাদেশকে শান্ত করেছেন। আমরা হতভাগারা এই রাজনৈতিক কর্মীরা যারা লক্ষ লক্ষ মামলার আসামি হয়ে মায়ের বুক খালি করেছি এই আপনাকে অপসারণের জন্য, শেখ হাসিনাকে অপসারণের জন্য, তাদের দাবি প্রত্যাশা আপনার কাছে ছিল। যারা বিদেশের মাটিতে বসে এখনো ফেসবুকে কথা বলে, যারা হিন্দুস্তানে বসে এখনো আপা আপা বলে কথা বলে, তাদের বিরুদ্ধে কি আশা করি আপনার কাছে? আশা করে জনগণ একটাই, অবিলম্বে তাকে দেশে এনে বিচারের আওতায় আনা হোক। কি করে হাসান মাহমুদ গেল? কি করে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা দিল্লিতে একটি দোকানে তার ফটো ভাইরাল হলো? আমি আজকে বন্ধুরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই সভা থেকে বলতে চাই, শ্বেতপত্র প্রকাশ করে কোন পথ দিয়ে কার মাধ্যমে কার ইঙ্গিতেরা দেশ ত্যাগ করেছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে আপনাকে। এখনো বাংলাদেশে শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো বড় বড় পদে অধিষ্ঠিত থাকবে। রাষ্ট্রপতি এখনো বঙ্গভবনে বসে শেখ হাসিনা সহ যারা পালিয়ে গেছে জনগণ বলা শুরু করেছে তাদের সাথে যোগাযোগ রাখছেন। এটা আমার কথা না, জনগণ বলা শুরু করেছে। তাই স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ক্লিয়ার করা উচিত, জনগণের এই কথাগুলোর উত্তর দেওয়া উচিত। যেই দেশে শেখ হাসিনা ইলিয়াসের মতো লোককে গুম করেছে, যে দেশে সত্যি আলমের মতো লোককে গুম করেছে, যে দেশে আমার লক্ষ মায়ের বুক খালি করেছে, শেখ হাসিনার কথা এখনো ফেসবুকে বাংলাদেশের মানুষ শুনবে কেন? এই বিষয়টুকু খোলাসা করা উচিত। রাতের আধারে কবরস্থানে ঘুমিয়েছি, অর্ধেক পানিতে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছি। হারুন বিপ্লব যে অত্যাচার বাংলাদেশে মেহেদীটা করেছে তার স্মৃতি মন্থন করে এখনো চোখের পানি আসে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ছাত্র বৈষম্য জনতার আন্দোলনে আজকে স্বাধীনভাবে কথা বলার, স্বাধীনভাবে আপনারা লেখা, আপনারা প্রচার করার সাহস পেয়েছেন, কিন্তু আপনাদের মাঝেও এখনো কিছু কিছু হাসিনার প্রেতাত্মা আছে বলে পাবলিক মনে করে। ছাত্র বৈষম্য জনতার আন্দোলনের প্রধান উপদেষ্টা, আপনার বিরুদ্ধে কোন অভিযোগ আমরা তুলতে চাই না, তোলার কোন প্রয়োজনীয়তা নাই, কারণ আপনার মতো একজন স্বচ্ছ ব্যক্তি আমাদের এখন প্রধান উপদেষ্টা। আপনার করণীয় অনেক, আমরা জানি আপনার আশা অনেক, আপনি আমাদের উপর ভরসা করতে পারেন। আপনাকে অস্বস্তিকর করে তোলার জন্য আওয়ামী লীগের যেই ষড়যন্ত্র শুরু হয়েছে, আমার নেতা তারেক রহমান বলে দিয়েছে বাংলাদেশে এই বিপ্লবী সরকারকে টিকিয়ে রাখতে হবে, এটা আমাদের পবিত্র দায়িত্ব। কারণ আমরা আবার চাই না আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আবার 303 অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশের মায়ের বুক খালি করুক। আমরা চাই না আবার আরেকজন আবরার হোক, আমরা চাই না আরেকজন বিশ্বজিৎ হোক। আমরা চাই বাংলাদেশে আপনার নেতৃত্বে এমন একটি নির্বাচন হোক, যে নির্বাচন বিশ্ববাসী গ্রহণ করবে, যে বিশ্ববাসী নিউ ইয়র্কে আপনাকে স্বাগত জানিয়েছে, বুক ভরে গিয়েছে, আশার আলো আমাদের জাগিয়েছেন আপনি। আপনার মতো একজন পবিত্র সৎ ব্যক্তিকে বাংলাদেশের মানুষ পেয়েছে, কিন্তু 2 মাসেও আমরা আপনার থেকে প্রত্যাশা
পূরণ দেখতে কিছুটা মন্থর গতি বলে মনে হচ্ছে।